তিনি ফিরেছেন, তবে কি কেবলই খেলার মাঠে ফিরেছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর নীল নকশা? যে আওয়ামী লীগ দেশের মানুষের বুকের উপর দিয়ে বুলেট চালিয়েছে, যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, তাকে কি আবারও ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়ে গিয়েছে? ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি যখন বলেন আমি আওয়ামী লীগের সঙ্গেই আছি এবং থাকব, তখন কি সেটি কেবল একটি দলের প্রতি ভালোবাসা, নাকি এটি নতুন কোনো অশনি সংকেত? বাংলার আকাশ কি আবার স্বৈরাচারের কালো মেঘে ঢাকা পড়তে যাচ্ছে? আজ আমরা খুলে দেখাবো সেই বিপজ্জনক সমীকরণ, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনারা সবাই জানেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হতে পারেন, কিন্তু বিগত এক যুগেরও বেশি সময় ধরে তিনি ছিলেন স্বৈরাচারী শাসনের এক বিশ্বস্ত হাতিয়ার। যখন দেশের ছাত্র জনতা রাজপথে রক্ত দিচ্ছিল, তখন শত শত প্রাণ ঝরছিল, তখন এই দোসর একটিবারের জন্য প্রতিবাদ করেনি, বরং তিনি ছিলেন ক্ষমতার মোহে অন্ধ। বিদেশের মাটিতে বসে তখন তিনি মৌজ মাস্তি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছিলেন। এখন যখন স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তখন মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন তা প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে সন্দেহের বীজ বপন করেছে। তিনি বলেছেন তিনি দলবদল করেন না, তিনি আওয়ামী লীগের সঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রশ্ন হচ্ছে, কেন এই সময়ে এসে এমন একটি বিতর্কিত এবং ফ্যাসিবাদ ঘনিষ্ঠ বক্তব্য? এটি কি কেবল তার ব্যক্তিগত ইচ্ছা, নাকি পর্দার আড়ালে চলা কোনো বড় দাবার ঘুঁটি? বিবেচনা করে দেখুন, একের পর এক স্বৈরাচারের দোসররা এখন ধীরে ধীরে গর্ত থেকে বের হয়ে আসতে শুরু করেছে। সাকিবের এই দেশে ফেরার ব্যাকুলতা এবং তার রাজনৈতিক দলের প্রতি অবিচল থাকার ঘোষণা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এটি এক বড় ধরনের ষড়যন্ত্রের দিকে। ফ্যাসিস্ট হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো, কিংবা অন্তত তাকে দেশে পুনর্বাসন করার একটি কূটচাল কি এটি নয়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাকিবের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের দেশে ঢুকিয়ে প্রথমে একটি নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এরপর তারা ধীরে ধীরে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করবে এবং বিদেশের সাথে লবিং করে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনাকে আবার রাজনীতিতে ফেরানোর পথ প্রশস্ত করবে। এটি কি কেবল সময়ের অপেক্ষা? যদি আজ আমরা সতর্ক না হই, তবে এই দোসররাই আবার আমাদের গলার কাটা হয়ে দাঁড়াবে। সাকিব কেবল একটি উদাহরণ মাত্র। লক্ষ্য করে দেখুন, অনেক প্রভাবশালী ব্যবসায়ী এবং আমলা যারা সরাসরি ফ্যাসিবাদকে মদত দিয়েছে, তারা এখন আইনি ফাঁকফোকর দিয়ে দেশে ফেরার পায়তারা করছে। তারা ভাবছে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে মানুষ সব ভুলে যাবে। কিন্তু আমরা কি ভুলতে পারি? আমরা কি সেই আবু সাইদ কিংবা মুগ্ধর আত্মত্যাগ ভুলে যেতে পারি? স্বৈরাচারের এইসব দোসরদের দেশে ফেরার বিষয়টি কেবল ব্যক্তিগত কোনো বিষয় নয়, এটি অত্যন্ত সুপরিকল্পিত একটি সাংগঠনিক পদক্ষেপ। যখন সাকিবের মতো একজন প্রভাবশালী ব্যক্তি দেশে ফেরার সুযোগ পাবেন এবং কোনো বড় ধরনের আইনি বা সামাজিক বাধার সম্মুখীন হবেন না, তখন এটি প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা অন্যান্য ঘুণে ধরা দোসরদের জন্য একটি সবুজ সংকেত হিসেবে কাজ করবে। তারা মনে করবে যে জুলাই মাসের বিপ্লব কেবল একটি সাময়িক ঝড় ছিল এবং এখন আবার সেই পুরনো ফ্যাসিস্ট কাঠামোতে ফিরে যাওয়ার সময় এসেছে। সাকিবের মাধ্যমে তারা প্রথমে আইনি ব্যবস্থার নমনীয়তা পরীক্ষা করবে। যদি তিনি সফল হন, তবে পরবর্তী ধাপে বিদেশে পালিয়ে থাকা আমলা, পুলিশ কর্মকর্তা এবং দলীয় ক্যাডাররা একে একে দেশে ফেরত যেতে শুরু করবে। তারা প্রশাসনে তাদের পুরনো প্রভাব খাটিয়ে বিপ্লব পরবর্তী সংস্কার কাজগুলোকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করবে। এটি হবে একটি নীরব অভ্যুত্থান, যেখানে কোনো গুলি চলবে না, কিন্তু রাষ্ট্রের রঞ্জে রঞ্জে আবার সেই ফ্যাসিবাদের বিষ ছড়িয়ে দেওয়া হবে। ফ্যাসিস্ট হাসিনাকে আবার রাজনীতিতে সক্রিয় করার জন্য বিদেশের মাটিতে বসে যে লবিং চলছে, সাকিবের দেশে ফেরা সেই প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের মাটিতে দাঁড়িয়ে সাকিবের দলীয় আনুগত্যের ঘোষণা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি নির্দিষ্ট বার্তা যা সীমান্তের ওপার থেকে পাঠানো হয়েছে। তাদের লক্ষ্য হলো দেশে একটি শক্তিশালী প্রক্সি গ্রুপ বা প্রতিনিধি দল তৈরি করা, যারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারবে। এই দোসররা দেশে ফিরে প্রথমে নিজেদের নিরপরাধ বা ভিকটিম হিসেবে উপস্থাপন করবে এবং ধীরে ধীরে হাসিনাকে একটি অপরিহার্য বিকল্প হিসেবে প্রচার করতে শুরু করবে। তারা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে পুঁজি করে অস্থিতিশীলতা তৈরি করবে এবং প্রচার করবে যে শেখ হাসিনা আমলেই দেশ ভালো ছিল। সাকিবের মতো জনপ্রিয় সেলিব্রিটিদের ব্যবহার করে তারা তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে, যাতে হাসিনাকে ফিরিয়ে আনার সময় কোনো বড় ধরনের জনরোষের সৃষ্টি না হয়। এটি মূলত একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক যুদ্ধ। স্বৈরাচারের এই দোসররা যখন দেশে ঢুকছে, তখন তারা কেবল একা আসছে না, তারা সাথে করে নিয়ে আসছে বিগত 15 বছরে লুট করা হাজার হাজার কোটি টাকার অবৈধ প্রভাব। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত অভিযোগ বা আর্থিক সংকটের কথাগুলো মূলত একটি বড় পর্দার আড়াল মাত্র। প্রকৃতপক্ষে এই দোসরদের হাতে থাকা বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করে তারা দেশের ভেতরে একটি প্রতিবিপ্লবী শক্তি গড়ে তোলার চেষ্টা করবে। তারা স্থানীয় পর্যায়ে পেশি শক্তি ক্রয় করবে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সাকিবের মতো ব্যক্তিদের মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্যের দোহাই দিয়ে আবারও সেই পুরনো সিন্ডিকেট ব্যবস্থা চালু করার পায়তারা করবে। এই বিপুল অর্থ দিয়ে তারা মিডিয়া নিয়ন্ত্রণ, প্রোপাগান্ডা ছড়ানো এবং রাজপথে নাশকতা করার জন্য লোকবল নিয়োগ করবে। তাদের মূল
লক্ষ্য হলো বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করা এবং এমন একটি অরাজক পরিস্থিতি তৈরি করা যাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আবার সেই স্বৈরাচার খনি শাসনের দিকে ফিরে যেতে চায়। এই আর্থিক আধিপত্যই হবে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তাছাড়া সাকিবের মতো তারকাদের দেশে ফেরার পেছনে কেবল রাজনৈতিক নয়, একটি গভীর সাংস্কৃতিক ষড়যন্ত্র কাজ করছে। স্বৈরাচারের এই দোসররা জানে যে সাধারণ মানুষের আবেগ এবং বিনোদন জগতের উপর তাদের নিয়ন্ত্রণ কতটা শক্তিশালী। তারা সাকিবের জনপ্রিয়তাকে ঢাল হিসাবে ব্যবহার করে জনমানসে এই ধারণা প্রতিষ্ঠিত করতে চায় যে উন্নয়ন এবং সাফল্যের জন্য সাকিবের সাথে আপোস করা দোষের কিছু নয়। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে সেলিব্রিটি ইমেজ ব্যবহার করে বিপ্লবের চেতনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই দোসররা যখন নির্বিঘ্নে দেশে চলাফেরা করবে, তখন সাধারণ মানুষের মনে বিপ্লবের তীব্রতা কমে আসবে এবং একসময় তারা ফ্যাসিস্ট আমলের সেই দমনমূলক সংস্কৃতিকে স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করবে। এটি হবে আমাদের আদর্শিক পরাজয়। শেষ কথা হচ্ছে, এই দোসররা যখন দেশে ঢুকবে, তখন তারা তাদের সাথে নিয়ে আসবে সেই পুরনো রক্তক্ষয়ী রাজনীতি, যা দিয়ে তারা আবার দেশের পরিবেশ অশান্ত করার ক্ষমতা রাখে। সাকিবের 2 দিনের জন্য দেশে ফেরার ইচ্ছা কি কেবলই আদালতে হাজিরা দেওয়ার জন্য, নাকি এটি একটি মহড়া? এটি একটি গভীর অশনি সংকেত। তারা একে একে সবাই ফিরবে এবং আমাদের এই নতুন স্বাধীনতায় থাবা বসাবে। সাকিব বলেছেন তিনি লড়তে চান। তিনি বলছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে বলে তিনি বিপদে আছেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, তিনি হাজার কোটি টাকার মালিক, তার কি সত্যি দেশের একটি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া চলে না? আসলে এটি একটি বাহানা মাত্র। সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এটি একটি আবেগী চাল। তিনি নিরাপত্তা চাচ্ছেন, কিন্তু কার কাছ থেকে? যে জনগণের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, সেই জনগণের নিরাপত্তাকে তিনি নিশ্চিত করতে পেরেছিলেন। আজ তিনি 2 দিনের মধ্যেই দেশে ফিরতে চান, কারণ তিনি জানেন যদি একবার তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার নাম ধরে থিতু হতে পারেন, তবে পরবর্তী ধাপে তার প্রভুরাও দেশে ফেরার সাহস পাবে। সতর্ক থাকুন বাংলাদেশ। স্বৈরাচারের এই দোসররা যখন দেশে ফেরার নাম করে ষড়যন্ত্রের জাল বুনবে, তখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ফ্যাসিস্ট হাসিনাকে ফেরানোর কোনো কুটচাল যেন এই মাটিতে সফল না হয়। এই দেশ কোনো দোসরের চারণভূমি নয়। এই দেশ সেই বীরদের যারা রক্ত দিয়ে স্বৈরশাসককে হটিয়েছেন। সাকিব আল হাসান যদি কেবল একজন ক্রিকেটার হতেন তবে কথা ছিল না, কিন্তু যখন প্রকাশ্যে বলেন খুনি আওয়ামী লীগের সঙ্গে আছেন, তখন তিনি আর আমাদের নায়ক থাকেন না, তিনি হয়ে ওঠেন একজন ষড়যন্ত্রকারী। আমাদের মনে রাখতে হবে, একটি দোসরকে ছাড় দেওয়া মানে হাজারো স্বৈরশাসনকে আমন্ত্রণ জানানো। আপনারা কি মনে করেন, সাকিবের এই দেশে ফেরা কি কেবলই আদালতের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ফ্যাসিস্ট এজেন্ডা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই অশনি সংকেত সম্পর্কে সচেতন করুন। সত্যের পথে সবাই থাকুন।